আপনি কি সৌদি আরবে আসতে চাইতেছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ একজন বাংলাদেশের ভাই অনেক স্বপ্ন নিয়ে এই প্রবাসে আসে। প্রবাস থেকে ইনকাম করে সে নিজের জীবনটাকে, লাইফটাকে সেটিং করবে এবং কি তার যে ফ্যামিলি, পরিবার, সেটাকেও ভালো রাখবে। একটু না বোঝার কারণে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আপনি যদি সৌদি আরবে আসার জন্য চিন্তা ভাবনা করে থাকেন, তো আমি মনে করি আপনার এই ভিডিওটা দেখা উচিত। এবং কি আপনার ছেলে অথবা আপনার বন্ধু, আপনার আত্মীয় কেউ যদি সৌদি আরবে পাঠাইতে চান, তো তাকেও একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে দেখানোর সুযোগ করে দিবেন। আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন। এই যে সৌদি আরবে বাংলাদেশ থেকে এখন যে নতুন মানুষগুলো আসতেছে, তো সবগুলো ভিসা কিন্তু প্রসেসিং ভিসা। এজেন্সির মাধ্যমে প্রসেসিং করে এরপরে এই সৌদি আরবে আসতেছে। আসার পরে এই যে এয়ারপোর্টের যে 3 মাসের মেয়াদের যে ইকামা, এটা তাকে দেওয়া হচ্ছে। তো এইখানেই সবচেয়ে বেশি মানুষ প্রতারণার শিকার হচ্ছে এবং কি তার সাথে প্রতিনিয়তই করা হচ্ছে প্রতারিত। বিষয়টা কেমন আপনাদেরকে একটু বলি। ধরুন আপনি সৌদি আরব সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, অথচ আপনাকে একটা এজেন্সি বা আপনার আত্মীয় বা আপনি যার মাধ্যমে আসতেছেন, সে নানা ধরনের প্রলোভন দেখায় আপনাকে সৌদি আরবে নিয়ে আসতেছে। আসার পরে আপনি জানতে পারতেছেন যে আপনাকে দেয়া হবে 3 মাসের ইকামা। সেটাও আবার 15 দিন, 20 দিন, 1 মাস চলে যায় এই ইকামাটা আপনাকে দিতে। তো একে তো আপনি পাবেন এখানে 3 মাসের মেয়াদ, তারপরে আবার 20-25 দিন, 1 মাসও চলে যায়, অনেকের 3 মাসের বেশিও হয়ে যায়। কারণ সঠিক মাধ্যমে, সঠিক লোকের মাধ্যমে না আসার কারণে। আমি সবসময় আপনাদেরকে আমার ভিডিওতে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করি, যদি আপনি সৌদি আরবে আসতে চান, কোম্পানির ভিসায় আসেন। সৌদি আরবে অনেক বড় বড় সাপ্লাই কোম্পানি আছে, যেগুলোতে আসলে আপনি 2 বছর যখন আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তখন কোম্পানি আপনাকে দেশে পাঠাবে, অথবা আপনি কোম্পানির কাছে বলে দেশে যাইতে পারবেন। কিন্তু এই যে 3 মাসের ভিসাতে আপনি আসতেছেন, আসার পরে আপনি অন্য জায়গায় কফেলা হইতে পারতেছেন না। এটা টোটালি একটা বিজনেস করতেছে আপনাকে দিয়ে। যার মাধ্যমে আপনি আসেন না কেন, সে তার একটু লাভের জন্য সে এগুলা করতেছে। কারণ তার কাছে কোনো কাজ নাই, কাজ দিতে পারতেছে না। 2-3 জায়গায় চেষ্টা করে কাজ দেওয়ার জন্য, তো যখন দেখে যে এখানে এই লোকটাকে কফেলা করাই দিতে হলো, সর্বনিম্ন 2000 রিয়াল লাগে এক জায়গায় কফেলা করাইতে। কোম্পানির খরচ কিন্তু প্রথম কফেলাতেই 2000 টাকা অন্তত খরচ হয়। অনেকেই বলে যে ফ্রিতে কফেলা হয়, কিন্তু না, ফ্রিতে কোনো কফেলা হয় না। তো তখন কিন্তু আপনার যে দালাল বা আপনার আত্মীয় যে আপনাকে 3 মাসের ভিসা দিয়ে নিয়ে আসছে, সে কিন্তু কোম্পানিকে 2000 রিয়াল দিচ্ছে না, হয়তো কিছু টাকা দিয়ে, কিছু রিয়াল দিয়ে সে আপনাকে ওইখানে চাকরিতে জয়েন করে দিচ্ছে, এরপর আপনাকে কফেলা করাচ্ছে না কোম্পানি। তো আপনার স্বপ্ন আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? এই সমস্ত ভিসাতে আইসা, এই সমস্ত লোকের মাধ্যমে আইসা। তো অনেকে আসার পরে বলতেছে যে ভাই, আমি এজেন্সির নামে মামলা করব, যে লোক নিয়ে আসছে তার নামে মামলা করব। ভাই, এগুলো তো অনেক পরের বিষয়। আপনি তো 5 লক্ষ 6 লক্ষ টাকা অলরেডি খরচ করে আসছেন, তো এখন আপনি কি করবেন? তো কাজেই ভালো কোম্পানি দেখে ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তারপরে আসেন। আর সৌদি আরবে এখন বর্তমানে যদি আপনি আসতে চান, অবশ্যই কাজ শিখে আসবেন। যদি এই সমস্ত কোনো কাজে যদি আপনি আসেন, হয়তো আপনাকে বলে নিয়ে আসতেছে যে কফি শপে কাজ দিবে, তো আপনি কফি শপের কাজ জানেন না, ইন্টারভিউ দিলে আপনি টিকতেছেন না। বাংলাদেশের মানুষ, আরেকটা বিষয় বলি, এটা অনেকে মন খারাপ করবো এই কথাটা শুনলে, তো এখানে আসার পরে তারে সে খালি খুঁজে ক্লিনারের কাজ দেন, ক্লিনারের কাজ দেন। তো ভাই, ক্লিনারের কাজ, এত কাজ কোথায় পাবেন সৌদি আরবে? ক্লিনারের কোম্পানি তো আলাদা। ক্লিনার মানে বলদিয়ার কাজ যারা করে, তাদের হইলো আলাদা। এরা কিন্তু দেশ থেকে যাচাই বাছাই করে লোক নিয়ে আসে। তো আপনি আইসা হেরে শুধু ক্লিনার ক্লিনার করেন, কিন্তু আপনাকে ক্লিনারের কাজ সবাই দিতে পারে না, তখন কফেলাও হয় না। লোক দেখে আপনাকে নিয়ে আসে, কিন্তু আপনাকে কফেলা করাই দিতে পারবে না। তো কাজে আমি সবসময় আপনাদেরকে বলি,
আগে কাজ শিখেন, কোন কাজের উপরে যাবেন বিদেশ, সেই কাজটার উপরে ধারণা নেন, তারপরে বিদেশে আসেন, আপনার লাইফ সেটিং হয়ে যাবে। আসার পরে হয়তো একটু ভোগান্তিতে পড়বেন, কিন্তু যদি কাজ শেখা থাকে আপনি এখানে একটা না একটা কাজের ব্যবস্থা পাবেন। আপনি যে কোনো লোকের মাধ্যমে হোক আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে। তো যারা আসতে চাইতেছেন সৌদি আরবে, আপনার স্বপ্ন যেন বাস্তবায়িত হয় এমন একটা কোম্পানিতে আসেন, এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।